ভাইরা, আসুন কিছু বলি। প্রতিমা পূজা, যদমন্ত্র আর এই সমস্ত রকমের অনুশীলন সেই সমস্ত লোকেরা করে যারা সঠিক চিন্তা করে না। লোকেদের হৃদয়কে খোলার জন্য আসুন, দেখি ঈশ্বরের বাক্য কি বলছে। দিশাইও 44:11 পদ, দেখো তাহার সমস্ত সহায় লজ্জিত হইবে। আসলে আমি লজ্জিত হইতে চাই না। আর বাইবেল বলে যে কেউ তাকে বিশ্বাস করে সে কখনো লজ্জিত হইবে না। তাই এটা আমাদের সাথে ঘটবে না। ইয়ে আরও বলে, সেই শিল্পকরেরা মর্তমাত্র, আর এই লোকেরা অর্থের জন্য আপনার সাথে প্রতারণা করে। তাহারা সকলে একত্র হোক, উঠিয়া দাঁড়া। ঈশ্বর তাদেরকে এখনো আহ্বান করছেন। তারা একবারে কম্পিত ও লজ্জিত হইবে। বন্ধুরা, সেখানে আর কোনো পথ নাই। সদাপ্রভু সেবা করুন, আর আপনি একজন সফল ব্যক্তি হবেন। আমার প্রতি ক্রুদ্ধ হবেন না। আপনার চোখ খোলার জন্য ঈশ্বর শুধু আমাকে ব্যবহার করছেন। আমরা শীঘ্রই প্রার্থনা করব, কিন্তু প্রথমে এই সাক্ষ্যটি দেখি, যেটা আপনার হৃদয়ে কথা বলবে। হার্নিয়ার ডিস্ক থেকে সুস্থ হয়েছি। খুব যন্ত্রণা হতো। ডাক্তারকে চিকিৎসা করতে বলেছিলেন? হ্যাঁ, আমি অনেক পরীক্ষা করিয়েছি। কখন সমস্যা শুরু হলো? 2015 সালে। 2015? তাহলে 7 বছর হয়ে গেল। 7 বছর, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ। আর আপনি কিছু পরীক্ষা করিয়েছিলেন? হ্যাঁ, যেন রোগ ধরা পড়ে। আগে কি করতে পারতেন না? আমি এটা করতে পারতাম না। সেটাই, আপনি এখন সুস্থ, আরেকজন ধন্য ব্যক্তি। যিশু, তোমাকে ধন্যবাদ। আসুন প্রার্থনা করি। পিতা, এ লোকেদের আশীর্বাদ করতে প্রার্থনায় উপস্থিত হই। প্রভু, আমি নিশ্চিত করছি যেন পবিত্রতার আর জয়ের সমস্ত বোধ এই ব্যক্তির নিকটে আসে। যিশুর নামে, প্রভু যিশুর নামে।